আজকের গল্প সমুদ্রতটে দংশনের দাগ এরেঞ্জিয়াম ম্যারিটাইমাম। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ের ভেতরে এক কোণে দাঁড়িয়ে আছে ছোট্ট অথচ প্রাণবন্ত একটি চেম্বার, সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন নানা কষ্ট আর ব্যথা বুকে নিয়ে। শহরের নামী হাসপাতাল বা ওষুধের দোকানের চকচকে সাজসজ্জা নেই এখানে, আছে কেবল সমাজসেবার আন্তরিক হাতছানি। একদিন দুপুরে এক ব্যক্তি এসে বসেন অপেক্ষার বেঞ্চে। তার মুখমণ্ডলে ক্লান্তির ছাপ, শরীর ভারী হয়ে আছে এক অদ্ভুত যন্ত্রণায়। সমস্যা ছিল চর্ম ও পেশির তীব্র জ্বালাপোড়া, যেন সমুদ্রের তটে কোনো অদৃশ্য দংশন চিহ্ন রেখে গেছে। ব্যথা এমনভাবে ছড়িয়ে যায় যে তিনি সঠিকভাবে বসতেও পারছিলেন না। কেবল ব্যথা নয়, শরীরের নানা অংশে টান টান ভাব, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, কখনো আবার হাড় পর্যন্ত কষ্টের শীতল ছোঁয়া। ডাক্তারবাবু মনোযোগ দিয়ে সব শুনলেন। তিনি রোগীকে প্রশ্ন করলেন, ব্যথা কি চামড়ার গভীর থেকে পেশি হয়ে স্নায়ুতে ছড়িয়ে যায়? রোগী মাথা নেড়ে সম্মতি জানালেন। আরও জানা গেল, অল্পতেই শরীর ক্লান্ত হয়ে পড়ে, আর কষ্টের জায়গায় অস্বাভাবিক ঝিমুনি ও দংশনের মতো অনুভূতি হয়। এই লক্ষণগুলো মিলিয়ে ডাক্তারবাবু মনে করলেন এরেঞ্জিয়াম ম্যারিটাইমামের প্রয়োজন। এই ওষুধ মূলত গভীর স্নায়বিক ব্যথা, চর্ম ও পেশির দংশনের মতো যন্ত্রণা এবং শুষ্ক টানটান অবস্থা কমাতে কার্যকর। অনেক সময় এই ওষুধ সেইসব রোগীর জন্য উপযোগী যাদের যন্ত্রণা হঠাৎ হঠাৎ আসে, আবার চলে যায়, কিন্তু শরীরের ভেতরে থেকে যায় অদৃশ্য দাগের মতো কষ্ট। চেম্বারের বাইরে তখন রোগীদের ভিড়, কেউ ট্রেকারে উঠতে যাচ্ছে, কেউ আবার নেমে এসেছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এই ক্লিনিক যেন এক অন্যরকম বার্তা ছড়িয়ে দিচ্ছে, চিকিৎসা কেবল রোগ সারানোর জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোরও নাম। ডাক্তারবাবু কেবল প্রেসক্রিপশন লিখলেন না, রোগীকে ভরসা দিলেন, এই কষ্ট আর বেশিদিন থাকবে না। কয়েকদিন পর সেই মানুষটি আবার আসেন, মুখে তৃপ্তির হাসি। ব্যথা অনেকটাই কমেছে, রাতে আর দংশনের যন্ত্রণা তাকে তাড়িয়ে বেড়ায় না। ভিড়ের মধ্যে বসে তিনি বললেন, এখানেই আমি নতুন জীবনের আশা পেয়েছি। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের মধ্যেও এই ছোট্ট ক্লিনিক প্রমাণ করছে, সঠিক চিকিৎসা মানে শুধু ওষুধ নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার আলো জ্বালানো। আর সেই আলোই নিভে যাওয়া মানুষের আশা জাগিয়ে তোলে। কণ্ঠে আমি অনিক আনোয়ার।